أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. وعن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى سيدنا কোথায় রইলেন মায়ার উম্মত, কোথায় রইলেন জানি না। আপনার আমার মায়ায় পড়ে কাঁদেন নবী মদিনায়। আল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত বল্লভপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে আনবেন, আপনারা ওনাদেরকে একটু চেষ্টা করবেন আগে দেবেন, কারণ দূরের আলেমরা আলোচনা করে ওনারা তো গন্তব্যস্থানে যাওয়া লাগবে, পরিশ্রম কষ্ট হয়। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমি। 4 নং আয়াত আমি তেলাওয়াত করেছি, তারই পাশাপাশি নবীজির অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথাসম্ভব বিষয়ভিত্তিক বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আর একটু মহব্বতে বলে আমিন। আল্লাহ কামুল হাকিমিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি জাতি, এমন এক দল সম্প্রদায় থাকা উচিত যারা অন্য মানুষগুলোকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ কাজে বাধা প্রদান করবে। যিনি নেক কাজে আহ্বান করবেন উনি নিজে নেক কাজ করা লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিতে হবে, লাগবে কি লাগবে না? যিনি নেক কাজের দাওয়াত দিবেন তিনি নেক কাজ করা লাগবে। যিনি অন্যায় কাজে বাধা দিবেন তিনি অন্যায় কাজ ছাড়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম লোকের মাধ্যমে দাওয়াতি কাজ যদি দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতের কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই কাজ যেই জাতি করবে, যেই লোকেরা করবে, এরাই সফল কাম হবে, বিজয়ী হবে। আমরা সকলে বিজয় লাভ করতে চাই কি চাই না? বিজয় হতে গেলে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, আল্লাহ রসুলের আদর্শ গড়া সৈনিক হওয়া লাগবে। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে পাকে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহ রসুলের প্রাণ, সে আল্লাহ পাকের প্রাণের সেই কসম করে বলছেন, সে আল্লাহর কসম করে বলছেন, আল্লাহ রসুল বলছেন, এই উম্মতের যে কেহ ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যদি আমি রসুলের কালিমার দাওয়াত পায় আর আমি রসুলকে মানে না, সে ওই অবস্থায় মারা যাবে। ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ওই অবস্থায় মারা যাবে, সে লানতের তক্তা হিসাবে মারা যাবে। সুতরাং আল্লাহর রসুলের এই কালিমার দাওয়া যারা পাইল, পাওয়ার পরে যদি ঈমান গ্রহণ করে, এই লোকটা হয়ে যাবে মুমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর তারা হবে আল্লাহর তৈরি জান্নাতবাসীর, জাহান্নামবাসীর যারা দাওয়াত গ্রহণ করবে না, যারা আল্লাহর রসুলের কালিমার এই দাওয়াত গ্রহণ করবে না, রাসালতের দাওয়াত গ্রহণ করবে না, এরা চলে যাবে জাহান্নামের আগুনে। আর জাহান্নামের আগুনে থাকবে কতকাল? তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। আমরা জাহান্নামে যেতে কেউ চায়? একটু আওয়াজ দিয়ে বলুন চাই। এটা বোঝা যাবে তখন, আলোচনার ভিতরে যখন কথা আসবে, আপনি কতটুকু মানেন এটা বোঝা যাবে তখন। ঠিক কিনা জুড়ে বলেন? এটা বোঝা যাবে তখনই। মানুষের আমল দ্বারা বোঝা যায় কে জান্নাতে যেতে চায় আর কে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর আমল করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা আওয়াজে বলি আমিন। এ বাবারা, বন্ধুরা আমার, জান্নাতে সকল মানুষেরাই যেতে চায়। এই পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যেই মুসলমানটা জান্নাতে যেতে চায় না। কিন্তু জান্নাতটা এমন জায়গা ও বাবাজিরা,
জান্নাতে যদি যেতে হয় বলুন দেখি আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন মানলে আপনি জান্নাতওয়ালা। আল্লাহর আইন যদি মানেন না, রাসূলুল্লাহর হুকুম যদি আপনি মানেন না, আপনি আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবেন না। আমার মুসলমানেরা, এই রিসালাতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এরপরে আল্লাহর রাসূলের এই রিসালাতের দায়িত্ব দিয়েছেন আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যারা উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান, ওই ভালো কাজে আল্লাহর রাসূলের রিসালাতের দায়িত্ব দিবেন। আমার বন্ধুরা, বাবাজিরা, এখন একজন মানুষ নিজে যদি নামাজ পড়ে না, অন্য মানুষকে সে নামাজের দাওয়াত দিতে পারে না। নামাজের দাওয়াত যদিও দেয়, ওই লোকের দাওয়াতে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, একটু অন্তরের কান লাগান। এই দ্বীনের দাওয়াত দিতে যায়, ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত পয়গম্বরেরা আঘাত খেয়েছেন, মার খেয়েছেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনও মার খেয়েছেন। এখন বর্তমান উলামায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত দিতে যায়, দ্বীন প্রতিষ্ঠিত করতে যায়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যায়, তারাও মার খাওয়া লাগে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? মার খাওয়া লাগবে। এই মার কেন খাবে? দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন। আমার বন্ধু বাবাজিরা, আল্লাহ সেই কথাটাই বলছেন, একদল মানুষ এরা থাকা উচিত যারা মানুষের কাছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই সৎ কাজ কোনগুলো? এই সৎ কাজের ভিতরে নামাজ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? সৎ কাজের ভিতরে রোজা আছে না নাই? সৎ কাজের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? এই সৎ কাজের ভিতরে, ভালো কাজের ভিতরে এ বাবাজিরা এতিমদের দেখাশোনা করা আছে না নাই? অসহায় ক্ষত দরিদ্র মানুষদের দেখাশোনা করা, যাদের ঘর নাই তাদের ঘর তৈরি করে দেওয়া। ও বাবাজিরা, যাদের পরিশ্রম করে কামাই করার মতো যন্ত্রপাতি নাই, তাদের এই যন্ত্রের ব্যবস্থাপনা করে দেওয়া, ইনকামের পথ করে দেওয়া, এই ব্যবস্থাপনা করে দেওয়া, এই নেক কাজের ভিতরে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? রাস্তা নির্মাণ করে দেওয়া, আমার বাবাজিরা, জায়গায় জায়গায় মানুষ যেন বিশুদ্ধ পানি খেতে পারে এই পানির ব্যবস্থাপনা করে দেওয়া, টিউবওয়েল বসায়া দেওয়া, মাদ্রাসা মসজিদ খানকা তৈরি করা, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলোই হলো নেক কাজ। আমার বাবাজিরা, এই নেক কাজের আদেশ দেওয়া, এই নেক কাজের জন্য ব্যবস্থাপনা করে দেওয়া। আপনি আপনার জবান দিয়ে, ও মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, এই কাজগুলো করবে এক শ্রেণী যারা এই সৎ কাজের আদেশ দিবে। এরা আদেশ দিতে যায়, প্রয়োজন যদি পড়ে লাঠি হাতে নিয়ে তাদেরকে পিটায়া প্রয়োজনে নেক কাজ করাবে। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। প্রয়োজন যদি হয় লাঠি দিয়ে আঘাত করবে, পিটায়া প্রয়োজনে নামাজ পড়াবে, রোজা রাখাবে। প্রয়োজন যদি হয় লাঠি দিয়া, ও মুসলমান বাবাজিরা, এই কাজটা কে করবে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করবে। যেই রাষ্ট্র পরিচালনা হয় ইসলাম দিয়ে, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি, উনি অর্ডার দিবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বল্লভপুর এলাকার মুসলমান,
আমি আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞেস করি, আপনারা আমাকে জবাব দেন। যদি সরকার অর্ডার দেয় আগামীকাল ফজর থেকে যারা নামাজ পড়বে না 100 লাঠির ব্যাট, কি বুঝেন ফুটবনি? আপনারা আওয়াজ নাই, আপনারা আওয়াজ না দিলে আমি ওয়াজ করতাম। একটু জুড়ে বলেন। আগামীকাল ফজর থেকে যারা ফজরের নামাজ পড়বে না পুলিশ পাহারা দেওয়া হবে। প্রত্যেকটা মহল্লায় যদি পুলিশ থাকে আর ফজরের আগে যদি নামাজে না আসে, কি বুঝেন, 100 করে ব্যাট দিবে ডান্ডা। এই ডান্ডারে সব লোকেরাই ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ডান্ডারে ভয় পায়। একটা কথা আছে, আল্লাহরে ভয় পায় না, ডান্ডারে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, বেতেরে মানুষ এত ভয় পায়, কি পরিমাণ ভয় পায় আমি একটা উদাহরণ দেই। এক লোক তার স্ত্রীর সঙ্গে রাগ করলেন, গুসা করলেন, খাবার খাবেন না। উনি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। স্ত্রীর স্বামীর প্রতি একটা দায়িত্ব, ভালোবাসা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভালোবাসা থাকার কারণে স্ত্রী মনে মনে চিন্তা করে, আহারে সারাদিন চলে গেল, খাবার খায় নাই। স্বামী যদি খাবার না খায় স্ত্রীর হৃদয়ের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? স্বাভাবিক ভালোবাসা আছে। স্ত্রী খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন একটা গাছের উপরে উঠে উনি বসে আছেন গাছের উপরে। স্ত্রী ডাকলেন, খাবার খাবে না, রাগ করলেন। স্ত্রী মনে মনে চিন্তা করে, বুঝতাম পারছি এইভাবে আপনি নামবেন না, আপনাকে নামানোর জন্য যেই কাজ করতে হবে। এবার উনি ওই গাছ থেকে নামানোর জন্য গাছের নিচতলায় খাবার দিয়ে আসলেন। স্বামী বললেন, আমি খাবার খাবো না। খাবার খাবেই না, রাগ করছে। খাবার যেহেতু খাবে না, স্ত্রী খাবারগুলো রেখে আসলেন আর বললেন, ও স্বামী। আরেকজনে বলে, স্যার মনে হয় এই খাবারের মধ্যে বিষ আছে, না হলে সে খাবার খাবে না কেন? অফিসারে বললেন, ঠিক আছে তারে নামাও। নামাইলেন। নামানোর পরে বলেন, বেদ দিব, আগে বল খাবার খাবি কিনা। বেচারা বলে, না খাবো না, রাগ করছি। পুলিশে কয়, স্যার বুঝছেননি, আসলে এই খাবারের মধ্যে বিষ আছে। তখন স্যারে বলে, বুঝছি, এইভাবে খাবি না, বেদ দিলে খাবি। স্যারের হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে যেই বাড়ি দেয় সে ভাত খার বলে, খাবার এমনে না খাইলো, লাঠি বেত দিয়ে হইলে খাওয়ার লাগে। কথা বলেন ঠিক না বেটি? বেতের বয়সে খাবার খাইছে। ও মুসলমান, বেতের সব মানুষই ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? এ আমার বাবাজিরা, সরকার যদি অর্ডার দেয় আর পুলিশ যদি পাহারাদার থাকে, তখন দেখবেন সব মানুষেরাই ঘরের ভিতরে রাত্রিবেলা তখন আর ঘুম আসবে না, খালি গড়ি দেখবে কখন ফজর হবে, না গেলে তো 100 বেত দিব। বেতের বয়ে নামাজের ভিতরে আসে। কিন্তু এমনিতে যদি ডাক দেওয়া হয়, মুয়াজ্জিন সবচেয়ে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন দেখবেন শীতের রাত, এই সময় তো দেখা যায় মসজিদের ভিতরে 2 জন মুসল্লি পাওয়া যায় কিনা সন্দেহ আছে। কথা বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরা তো আর গুইরা যাওয়ার কোনো জায়গা নাই। তুই এরা তো মসজিদে থাকবি, বাকিদেরকে আর খুঁজে পাওয়া যায় না কেন? শীতের রাত না, ঠান্ডা লাগে। কানের মধ্যে ঠিক মতো ল্যাপ দিয়া এমন ভাবে ঘুম দেয়, সে ঘুম থেকে উঠে 8টায় 9টায় 10টায়। এরকম ঘুমানোর লোক আমাদের সমাজের ভিতরে আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? তার ভিতরে ভয় নাই যার, বলুন তিনি কে? বুঝেন নাই মনে আপনারা? আল্লাহর ভয় থাকলে সে ঘুমাইতে পারতো? জাহান্নামের ভয় থাকলে সে ঘুমাইতে পারতো? একটু জুড়ে বলা লাগবে, ঘুমাইতে পারতো? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আমার কথাগুলো বলবো না, এই কথাটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। আবার তোমাদের সামনে আমি মালাকুল মউত পাঠাবো। মালাকুল মউত যখন পাঠাবো, তোমাদের মৃত্যু যখন হয়ে যাবে, আবার আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। জিন্দা করার পর আবার তোমরা আমি আল্লাহর কাছেই ফেরত আসবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাছে না যায় থাকার কোনো পথ আছে? কেউ থাকতে পারবেন? থাকার কোনো সুযোগ আছে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন এক নাম্বার দায়িত্ব হলো রাষ্ট্রের প্রধান। ইসলামী রাষ্ট্র যদি হয়, ওই ইসলামী রাষ্ট্রের প্রধান অর্ডার দিবেন, প্রয়োজন যদি হয় বেত দিয়া পিটায়া ভালো কাজ করাবেন, নেক কাজ করাবেন। বেত দিয়া পিটায়া অন্যায় কাজ বন্ধ করবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশে ইসলামী আইন নাই। আর ইসলামী আইন না থাকার কারণে আমাদের সমাজে যাত্রা গান প্রকাশ্যে মাইকিং করে করা হয়। ঠিক না বেঠে? আর ওই যাত্রা গানে যিনারা আয়োজক, যিনারা সভাপতি, যিনারা প্রধান অতিথি, উনারা এই দেশের পরিচালক। জুড়ে বলেন পরিচালক। তো দেশের পরিচালকরাই যদি এই কাজ করে, দেশের নাগরিক যাবে কোথায়? কথা বলেন না কেন? ভুল বললে বললেন যে ভুল বলতেছি। এ বাবাজিরা, হাউজি বাম্পারের নামে, মেলার নামে জুয়ার আসর আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আর এই জুয়ার আসরের লিজ আনছেন যিনি, উনি নেতা। কথা কয় না? আরো জুড়ে বলেন। এ বাবা, যিনি নেতা উনি যদি লিজ আনেন, তাহলে অন্যায়টা বন্ধ করবে কে? কেমনে করবে? আল্লাহ। আল্লাহ দায়িত্ব দিছে না? আল্লাহ তো আপনারে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। আল্লাহ তো একটা দায়িত্ব দিছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার দায়িত্ব পালন করা লাগবে। আমার বাবাজিরা, 2 নাম্বার, জবান দ্বারা অন্যায় কাজের বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, এটা জবান দিয়া 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। এই জবান দিয়ে বলার দায়িত্ব আমরা উলামায়ে কেরাম। আমরা মাইকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের ভিতরে আমরা মাইকে এই কথাগুলো বলি কি বলি না? এই যে যেমন এখন বলতেছি, এই কথাগুলো আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের কথাগুলো আমরা জবান দিয়ে বলি। আমরা লাঠি চার্জ করার দায়িত্ব আমাদের না। লাঠি চার্জ করার দায়িত্ব হলো সরকারের। কথা বলেন ঠিক না বেটি? এখন 2 নাম্বার, এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করতেছেন। জায়গায় জায়গায় কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা বৈধ, কোন জিনিসটা অবৈধ, এসব কথাগুলো বলা হয়। কথা বলেন, বলে কি বলে না? এত বলার পরেও দেখবেন অনেক মসজিদের সভাপতি সুদখোর। কথা কয় না? এত ওয়াজের পরেও মাদ্রাসার সভাপতি সুদখোর আছে না? বাবা, দায়িত্বশীলরাই যদি এমন থাকে, তাহলে ওখান থেকে আপনি ভালো কিছু আশা করবেন কেমনে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দায়িত্ব, যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি ওইভাবে পালন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। তো রহমত পাইতে গেলে তো দায়িত্ব পালন করা লাগবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, 3 নাম্বার হলো মনে মনে ঘৃণা করা। আর মনে মনে ঘৃণা করার কাজটা হলো দুর্বল ইমানের পরিচয়। আপনি লাঠি চার্জ করার দায়িত্ব আপনার নাই, আপনি জবান দিয়ে বলার দায়িত্ব আপনার না। আপনি দুর্বল, অসহায়। আপনি মনে মনে ঘৃণা করতেছেন, আল্লাহ এখানে একটা মেলা হইতেছে, মেলার নামে নারী নর্তকী নাচাইতেছে, মেলার নামে জুয়ার আসর হচ্ছে। আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি পারছি না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ আমি হৃদয় দিয়ে ঘৃণা করি, এটা খারাপ কাজ, এটা অবৈধ কাজ। এই যে ঘৃণা করতেছেন,
আর ভালো কাজ দেখলে আপনার মন উৎসাহিত হচ্ছে, এই ভালো কাজে আপনি আসতেছেন, আপনি টাকা দিতে পারতেছেন না, আপনি সহযোগিতা অন্যভাবে করতে পারতেছেন না, কিন্তু আপনি কান দিয়ে শুনতেছেন, এই ভালো কাজে যে সহযোগিতা করতেছেন, এই কাজটা হলো আপনার দুর্বল ইমানের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দিনের দাওয়াত দিতে যায় কত পয়গম্বর ও বাবাজিরা দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। এক জায়গা থেকে দিনের দাওয়াত দিতে যায় এলাকার ভিতরে থাকতে দেয় নাই, ওই এলাকা ছাড়া লাগছে। এই দিনের দাওয়াত দিতে যায়, ভালো কাজের আদেশ দিতে যায়, এক আল্লাহ পাকের হুকুম কায়েম করার জন্যে প্রয়োজন যদি হয়েছে দেশ ছাড়া লাগছে, সমাজ ছাড়া লাগছে, আমার বাবাজিরা পরিবার পর্যন্ত ছাড়া লাগছে। এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এমনি এমনি হয় নাই। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। যিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীকে মক্কাতুল মুকাররমার সব মানুষগুলো, এই মক্কা ছিল বাক্কা, বাক্কা এটা মক্কা হয়েছে আল্লাহর রসুলের কদম মুবারকের খাতিরে। আমার বাবাজিরা, এই মক্কা নগরীতে আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এর আগে উনি শত্রু না কারো। আমি খাবার রেখে গেলাম, আপনার পেটে খিদা যদি লাগে আপনি খাবার খাবেন, খিদা লাগলে খাবেন। এবার গাছের উপরে বসা, ঠিক ওই মুহূর্তে মনে করেন বল্লভপুর থেকে আসামি ধরতে আসছে, মনে করেন আর কি, আবার ভাববেন না আমি আপনাদের গ্রামের আসামির কথা বলছি। মনে করেন আসামি ধরতে আসছে পুলিশ। পুলিশ যখন আসছে দেখে গাছের উপরে লোক, নিচে দেখা যায় খাবার। পুলিশ এসে জিজ্ঞেস করে এই খাবার কার? সে বলে আমার। খাবার খাও না কেন? কোনা খাবো না। আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফির যারা, এদেরও তখন আপনজন। সকলে আল্লাহর রসুলকে আল আমিন ডাকে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কি ডাকে? আল আমিন। এবং আল্লাহর রসুলের কাছে আমানত গচ্ছিত রাখেন, আমানত রাখেন, মাল সামানা, টাকা পয়সা সবগুলো রাখেন। যেই মাত্র আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই শুরু হলো তাদের দুশ্মনী। এমন পর্যায়ে দুশ্মনী শুরু হলো, আমার বাবাজিরা, ইতিপূর্বে আর দুশ্মনী কেউ করে? কথা বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে দুশ্মন নয়। মক্কাতুল মুকাররমার যত বড় বড় লিডার, তাদের কাছে গেলেও আল্লাহ রসুলের চরিত্রের প্রশংসা করে, আল্লাহ রসুলের চরিত্রের প্রশংসা করেন। আর যখনই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই বিচার দেওয়া শুরু হলো। কথা বলেন ঠিক না ঠিক? অভিযোগ দেওয়া শুরু হলো। আল্লাহ রসুলের আপন চাচা আবু তালিবের কাছে অভিযোগ দেওয়া শুরু করলেন। কিন্তু আল্লাহ রসুল স্পষ্ট জানিয়ে দিছেন, যত অভিযোগ দেওয়া হোক, কিন্তু আমি এই দ্বীনের দাওয়াত বন্ধ করব। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, দেশান্তরিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে হুকুম দিলেন, হাবিব বন্ধু আমার, আপনি এখন হিজরত করবেন। হিজরতের সময় হয়ে গেল। আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলেছিলেন, ও আবু বকর, আল্লাহ কোন দিন না জানি আমাকে হুকুম দেয় হিজরত করার। ও আবু বকর, আমি চাই তুমি আমার সঙ্গী হবে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে উনি উনার বিছানার মধ্যে রাত্রি বেলাতে আর পিঠ লাগায় না। প্রেম কি, ভালোবাসা কি ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন চলে যাবেন, মক্কা ছেড়ে বিদায় হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন। এই দিক দিয়ে দারুন নাদওয়ার মধ্যে বৈঠক শুরু হলো। তাফসীর শোনাচ্ছি মুসলমান। হে বাবাজিরা, যখন দারুন নাদওয়ার মধ্যে বৈঠকখানা শুরু হয়ে গেল, ওই বৈঠকখানার ভিতরে দূর দেশ থেকে একজন আগমন করলেন। যিনি আসলেন উনি হলেন ইবলিস শয়তান। উনি কে? ইবলিস শয়তান। উনি আয়সা দরজার সামনে দাঁড়াইছে, এমন সুন্দর স্রোত নিয়ে দাঁড়াইছে।
আবু জেহেল জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি সুদূর নজ থেকে এসেছি। আপনি কেন এসেছেন? আমি এসেছি, আমি শুনতে পেলাম আপনারা নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে আপনারা তাকে দেখতে পারেন না, আমিও তাকে দেখতে পারি না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেহেতু আমি তাকে দেখতে পারি না, তা আমি আসলাম ইচ্ছাকৃতভাবে যেন আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারি। এত দূর থেকে এসেছেন। আবু জেহেল বললেন, ঠিক আছে, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি ভিতরে প্রবেশ করেন। উনি ভিতরে প্রবেশ করলেন, দারুন নাদুয়ার বৈঠকখানার ভিতরে নিয়ে উনাকে এমন একটি সিংহাসনে বসালেন, সভাপতির আসন দিলেন, মুরব্বী। এবার সভাপতির আসন দেওয়ার পরে এক একজন প্রস্তাব করা শুরু করলেন, উনাকে কিভাবে কি করা যায়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। দ্বীনের দাওয়াত দিতে গেলে বাধা আসে নিজের আত্মীয় স্বজন থেকে, রাষ্ট্রের প্রধান ওখান থেকে বাধা আসে, রাষ্ট্রীয়ভাবেও বাধা আসে। ও আমার মুসলমান, নিজের আত্মীয় স্বজনের পক্ষ থেকেও বাধা আসে, কিন্তু এই বাধা মানা যাবে, এটা হলো ইমানের পরিচয়। এই দাওয়াত দিতে হবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে ঝুলা লাগবে, প্রয়োজন যদি হয় ইমাম আজম আবু হানিফার থেকে শিখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে শিখেন। ও মুসলমান, এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এমনি আপনি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন, এতটা সহজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন না আপনি নানার বাড়িতে গেলেন আর নানার বাড়িতে কলা গাছ লাগাইছে আর কলা ফাঁকছে, আর আপনি সুন্দর করে কাউকে কিছু না বলে কলা খাই নেবেন। এত সোজা না জান্নাতে যাওয়াটা। ভাইরা বন্ধুরা আমার, এবার দেখা যায় একজন প্রস্তাব করলেন, আমরা চাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনাকে আমরা আমাদের দেশ থেকে বাহির করে দিব। দেশ থেকে যদি বাহির করে দেই আমাদের আর কোনো সমস্যা হবে না। জিনাকে সভাপতির আসনে বসানো হলো। উনি মাথা নাড়া দিয়ে বলেন, না, এটা প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কেন? যদি উনাকে বের করে দাও, আর বের হয়ে উনি যেই জায়গায় যাবে ওই জায়গায় গেলে উনার দলের লোক বাড়ি হবে, বেশি হবে। দলের লোক বেশি হলে উনি পরবর্তীতে আসবে, আসলে তোমাদের এই দেশ বিজয় করে নিবে, দখল করে নিবে। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এটা শয়তানের কথা। এক নাম্বার প্রস্তাব গ্রহণ করে নাই। দুই নাম্বার প্রস্তাব দেওয়া হয়, আরেকজন দাঁড়িয়ে বললেন, তাহলে প্রস্তাব হলো আমরা উনাকে উনার ঘরের ভিতরে অথবা অন্য কোনো ঘরের ভিতরে আমরা উনাকে জিঞ্জল দিয়ে হাত পা বেঁধে দিয়ে রাখবো। হাত পা যদি বেঁধে দিয়ে ওই দরজা যদি বাহির দিক থেকে আটকায়া দেয়, বাহির দিক থেকে আটকায়া দিলে উনি আর বের হতে পারবে না। জিঞ্জলের ভিতরে তালা মারা যখন থাকবে উনি বাঁচতেও পারবে না, মারা যাবে। আমাদের উদ্দেশ্যটাও হাসিল হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দুই নাম্বার প্রস্তাব। এবার ইবলিস শয়তান মাথা নাড়া দিয়ে বলেন, না, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তোমাদের চাইতে আমি খুব ভালো কিছু জানি। ইতিপূর্বেও অনেক মানুষকে এইভাবে ঘরে আটকানো হয়েছে, কিন্তু আটকায়া পারা যায় নাই। আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সম্পর্কে আমি যেটা জানি তোমরা জানো না। শয়তান বলতেছে, আমি যেইভাবে জানি তোমরা এইভাবে জানো। উনারে জিঞ্জল দিয়ে আটকানোর কোনো সুযোগ হবে না। আমার বাবাজিরা, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ হয় না। আল্লাহর রসুলকে ঘরের ভিতরে আটকাবেন প্রস্তাব দেওয়া হলো, এই প্রস্তাবটাও গ্রহণযোগ্য হয় নাই। এবার আবু জেহেল প্রস্তাব দিলেন, তাহলে আমার প্রস্তাব হলো মক্কার থেকে প্রত্যেকটা পরিবার থেকে এক একজন যোদ্ধা, তীরন্দাজ, বাহাদুর, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে, গোষ্ঠীর থেকে একজন করে যুবক, নওজোয়ান তরুণ যুবক, এই যুবকদেরকে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হুজরা চতুর্দিকে আমরা তাদেরকে দাঁড় করায় দিব। এরা সকলে মিলে তাকে হত্যা করে ফেলবে। হত্যা করে ফেললে কেসাস গ্রহণ করতে পারবে না। কেন? কেসাস যদি গ্রহণ করতে চায়, প্রত্যেকটা গোষ্ঠীর থেকে যেহেতু একজন যুবক থাকবে,
এতগুলো মানুষ ক্যাসাজ দিলে আমরা আমাদের বিনিময় দিয়ে দিব, তাহলে আমাদেরও কারো কোনো ক্ষতি হবে না এবং আমাদের উদ্দেশ্য হাসিল হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা কতল করে দিব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার 3 নাম্বার প্রস্তাব যখন দেওয়া হয়েছে, এই 3 নাম্বার প্রস্তাবের সময় ইবলিস শয়তান মুস্কি হাসি দিয়ে বললেন, এই প্রস্তাবটা আমার কাছে গ্রহণযোগ্য, এটা আমার কাছে গ্রহণযোগ্য, এটা উত্তম প্রস্তাব। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। হায়াতের মালিক কে? জুড়ে বলা লাগবে কে? মৌতের মালিক কে? আল্লাহর রসুলকে হেফাজত করবেন যিনি, বলুন তিনি কে? এই পৃথিবীর কোনো শক্তি নাই। ও মুসলমান, জেনে রাখবেন, একজন ইমানদারকে আটকাবে এই পৃথিবীর এমন কোন শক্তি নাই। যদি ইমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক না বেটি? কোন অপশক্তি এই ইমানদারদেরকে গায়েল করতে পারে? আল্লাহ সাহায্য আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের হুজরা মুবারকের চতুর্দিকে তখন ওই যুবকদেরকে দাঁড় করায় দিলেন। রাত্রিবেলাতে সকল যুবকেরা দাঁড়ানো, আল্লাহ রসুলকে তারা হত্যা করবে এরা পরিকল্পনা করছেন। কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা হলো উত্তম পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বন্ধু, আমি আপনাকে এখান থেকে হেফাজত করব। আপনার দায়িত্ব হলো আপনি রাত্রিবেলাতে বের হবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাকলেন আর বললেন, ও আলী, আমি তোমাকে আমার বিছানায় রেখে গেলাম। এই সম্পদগুলো অমুকের, ওই সম্পদগুলো অমুকের, সবগুলো আমানতের জিনিসগুলো আলীর কাছে দিয়ে আলীকে জানায় দিলেন, ও আলী, এই সব কিছু তুমি নিয়ে যাবে, এগুলো মানুষের কাছে তুমি পৌঁছায়া দিবে। আর আমি আল্লাহর হুকুমে হিজরত করব। একটা জবান বন্ধ না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দিনের দাওয়াতের কাজ বন্ধ হয়? সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আরেকটা আওয়াজে বলবেন না আল্লাহু আকবার? এই দিনের দাওয়াত বন্ধ হয় না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী প্রথম ভয় পেয়েছিলেন, আহারে, আমি যদি বিছানায় ঘুমাই, আমি বিছানায় ঘুমাইলে আমাকে তারা রসুল মনে করে কতল করে দিবে। এই ভয়টা আছে না? কিন্তু তাৎক্ষণিক উনার মুস্কি হাসি আসছে। কেন? আল্লাহর রসুল বলছেন, আলী, আগামীকালকে তুমি এই মালগুলো মানুষের বাড়িতে দিবা। এই মানুষের বাড়িতে দিবা মানে হলো আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করছেন, সুতরাং আমি আলীর বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে? সুবহানাল্লাহটা বলবেন না? একটু ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই হাত উঠাইলে দেখবেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ দেখো কিনা আপনারা চান কিনা? তো যারা কৃপণতা করে হাত উঠান নাই, অর্ধেক উঠাইছেন, আপনাদেরকেও তো দেখবে। আপনি কৃপণ হইলে আল্লাহও তো আপনারে বেশি কিছু দিবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ডান হাতটা ভালো করে উঁচু করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আলী ওনার হৃদয়ের ভিতরে এই প্রশান্ত দিলেন, আমার রসুল বলছেন, তাইলে আর কোনো ভয়ের কোনো কারণ? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হযরত আলী আর কোনো প্রশ্ন করে নাই। আলী যখন প্রশ্ন করে নাই, এবার আল্লাহর রসুল বের হবেন, রাত্র গভীর। আল্লাহর রসুল হাত মুবারকের মধ্যে একটু বালু মুবারক নিলেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বালি মুবারক নিলেন। আল্লাহর রসুলের হাত মুবারকে যেই জিনিস যায়, এই জিনিসটাও বরকতে ভরে যায়। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রসুল একা বের হবেন। চতুর্দিকে বেঈমান কাফেরগুলো সবগুলো যখন একত্রিত হয়ে আল্লাহর রসুলের অপেক্ষায় কখন বের হবেন, আল্লাহর রসুলের গর্দান মুবারকের মধ্যে আক্রমণ করবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বলুন দেখি, তাদের কাছ থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহর রসুল
এক মুষ্টি বালু মুবারক হাতের মধ্যে নিয়ে আল্লাহর রসুল সূরাতুল ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার দায়িত্ব হলো আপনি এই আয়াতটা তেলাওয়াত করে ফুঁক দিবেন, আপনি উপরে ছেড়ে দিবেন, বাকি দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। বাকি দায়িত্ব আমি আল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রসুল যখন ফুঁক দিলেন, বালির উপরে ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালির কণাগুলো প্রত্যেকটা যুবকের দুই চোখের মধ্যে নিয়ে ফেলে দিলেন, আর কিছু বালি নিয়ে প্রত্যেকটা যুবকের মাথার মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ কুদরতি ভাবে চিহ্ন রেখে দিলেন। আল্লাহর রসুল এই বালি ছেড়ে দিলেন উপরে, প্রত্যেকের উপরে মাথার উপরে রেখে দিলেন। যিনি বলুন তিনি কে? সে আল্লাহ আছে না? কিন্তু সে আল্লাহকে তো আমরা ডাকতে জানি না। আমার বাবাজিরা, এবার দেখা যায় চলতে লাগলেন, আল্লাহ রসুল বের হলেন, এদের ভিতর দিকেই কিন্তু বের হইছে। এরা তখন চোখ কসাল দেয়, চোখের মধ্যে বালু পড়ছে। আমাদের চোখের মধ্যে কিছু পড়লে আমরা কি করি? চোখের মধ্যে ধরি না? আপনাদের মনে খারাপ লাগতেছে, তাহলে শেষ করে দিলাই। আপনারা আওয়াজে বোঝা দিতেছে আর কি, তা আওয়াজ কষ্ট দিয়া তোর ওয়াজ দিয়া লাভ নাই। কি ওয়াজ কি আর একটু যাইতো নি? না, সিন্নির লাগি বসে রয়েছে, বুঝতেছি সিন্নি দরকার। ঠিক আছে, দিয়া লাভ। ফোনে একটা বাজে গেছে গা, আর কিছু সময় মারহাবা বলেন। আওয়াজ আসলে বোঝা যাইব আর কি ওয়াজ শুনতে চান। আর যদি না হয়, বোঝা গেল যে সিন্নির জন্য আসি হুজুর, আপনি সাইনে দিলে আমরা সিন্নি দেখায় যেতাম গা। ঠিক না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই যুবকদের ভিতর দিয়ে যখন বের হয়ে গেলেন, সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, বের হয়ে আল্লাহর রাসূল চলে গেলেন আবু বকর সিদ্দিকের দরজায়। আবু বকর সিদ্দিককে গিয়ে ডাক দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহটা জোরে বলেন। রাসূল আস্তে করে ডাক দিছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি তোমাকে এত আস্তে করে ডাক দিলাম, তুমি এত তাড়াতাড়ি জবাব দিলে কেমনে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি শুনিয়েছিলেন আমাকে আপনার সাথী করতে চান হিজরতের, ওই দিন থেকে আজ অবধি পর্যন্ত আমি একটি রাতের জন্য আমার বিছানায় আমি পিঠ লাগাই না। আমি এই দরজার মধ্যে ঠেস দিয়ে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমাকে ডাক দিবে। এটাকে বলা হয় আশিকে রসুল। ঠিক কিনা জুড়ে বলেন? আর আমরা হইলাম আশিকে জিলাপি, আশিকে সিন্নি। কষ্ট লাগে আপনাদের হয়তো। কেন বলছি জানেন? মেশিন নিয়ে আসে যেখানে, আমরা যাই সেখানে সিন্নি নাই। আল্লাহ রাসূলের একটা সুন্নতের উপর আমল নাই। কথা বলে যদি থাকতো, আপনার 3.5 হাত বডিটা একটু তাকায় দেখেন, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত নাই। এমন বহু মুসলমান আছে না নাই? একটি সুন্নত নাই, অথচ 10টি দাইমি সুন্নাত আছে মুসলমান। এক একটা পুরুষ মানুষের, প্রত্যেকটা পুরুষের 10টি দাইমি সুন্নত আছে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 10টি সুন্নাতের আপনি খোঁজ নিলে একটি সুন্নত পাবেন না, এমন মুসলমানও আছে। কথা বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বললেন, ও আবু বকর, আমি সকলের বিনিময়টা দিতে পারলাম দুনিয়ার ভিতরে। এরে আবু বকর, তুমি এবং তোমার পরিবারের মানুষগুলোর আমি বিনিময় দুনিয়াতে দিতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তুমি এবং তোমার পরিবারের মানুষগুলোর বিনিময়টা, জাযাটা যেন আল্লাহ কিয়ামতে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক আর তার পরিবার ইসলামের জন্য, রসুলের জন্য এত ত্যাগ দিয়েছেন মুসলমান। আমরা কি ত্যাগ দিই? এত ত্যাগ দিছেন। আমার বাবাজিরা, আল্লাহর রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে চলে যায়। এই দিক দিয়ে আল্লাহর রসুলের সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ আমার বাবাজিরা, ওনার সন্তান আব্দুল্লাহ আবু বকর সিদ্দিকের সন্তান দায়িত্ব দিলেন খাবার পৌঁছায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ওনারা রওনা দিলেন, যেতে লাগলেন। যেতে যেতে আপনারা এই ওয়াজ বহু শুনছেন, আমার এই কথাটা মূল কথা নয়, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ হয় নাই। একজনের উপরে ভরসা করছেন, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? হাজার হাজার এই কাফের বেঈমান থাকা সত্ত্বেও অস্ত্র শস্ত্র গুড়া যা কিছু আছে এসব কিছু থাকার পরেও এই জায়গার থেকে হেফাজত করে নিয়ে গেছেন যিনি, বলুন তিনি কে? পারেনি? আল্লাহ পারে কি না? কিন্তু এই বিশ্বাসটা তো থাকতে হবে। গেলেন, একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। যেই গুহাতে প্রবেশ করলেন, ও মুসলমান, এই গুহার ভিতরে দ্বার প্রান্তে আল্লাহ হুকুম দিলেন, ও মাকড়সা, তোমরা এত তাড়াতাড়ি মাকড়সার জাল বুনবা যেন এটা দেখতে পুরাতন মনে হয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। পুরাতন যেন মনে হয়। মাকড়সা হুকুম মানে কার? জুড়ে বলেন কার? এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, সব কিছু একজনের হুকুম মানে তিনি আল্লাহ। আল্লাহর হুকুম মানে সব কিছু। কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহর হুকুম মানি, মানুষ মানি না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, গুহার ভিতরে চলে গেলেন। এই দিক দিয়া সকাল যখন হলো, বেঈমান কাফেরদের সকলের কানে যখন চলে গেল সংবাদ, আবু জেহেল রাগে ফুসকে এবার অর্ডার দিলেন, কেউ যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধরে আনতে পারো, আমি ঘোষণা দিলাম 100 লাল উটের পুরস্কৃত করা হবে। 100 লাল উট। এক একটা লাল উটের তখনকার সময়ে দাম ছিল কি ছিল না? এত দামি পুরস্কার দিবে 100 লাল উট। এর ভিতরে একজন তরুণ তীরন্দাজ যোদ্ধা সুরাকা, এই সুরাকা বললেন, এই 100 লাল উটের এই লুপ তো সামলানোর মতো নয়। এই লুপে পড়ে সুরাকা বললেন, এটা আমি যাব, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধরে আনবো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আর একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, 100 লাল উট না, আপনারা তালা মেরে লাগছেন। 100 লাল উট। আমার বাবাজিরা, 100 লাল উটের লোভে পড়ে সুরাকা দ্রুত গতিতে গুড়া বের করে দিয়ে রওনা দিলেন, যেতে লাগলেন। এই দিক দিয়ে বেঈমান কাফেররা চলে গেল গুহার দ্বার প্রান্তে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পা দেখা যায়, আমরা মনে হয় ধরা পড়ে গেছি। আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলেন, আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের সাথে একজন আছেন আমার আল্লাহ। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করছেন? ওই মাকড়সার জাল বানায়া, সাথে সাথে ডিম পাড়ায়া, এই মাকড়সাটা কি পুরাতন বানাইছেন? আল্লাহ যেমনি হুকুম দিছেন তেমনি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার উনারা ভিতরে আসেন, কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আবু বকরের প্রেমের কথাটা আমি জায়গায় বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো দ্বীনের দাওয়াতের কথাটা। এবার উনারা চলে যাবেন, বের হয়ে চলে যায়। সুরাকা পিছন দিকে ছুটতে লাগলেন, যেতে যেতে একেবারে নিকটবর্তী হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন সুরাকা আমাদের একেবারে নিকটবর্তী। আল্লাহর রসুল বলছেন, সুরাকা আমাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ রসুল যেই মাত্র সুরাকার দিকে তাকাইছেন, সাথে সাথে সুরাকার গুড়া পাগুলো জমিনে ডেবে গেছে। কোথায় ডেবে গেছে? জমিনে। জমিনে যখন ডেবে গেছে, সুরাকা এখন উঠতে পারে না। এবার ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি তো দয়ার সাগর, আপনি একটু দয়া করে আমার গুড়াটাকে উঠার ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ রসুল বলছেন, ও সুরাকা, কালিমার দাওয়াত দেই। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ও সুরাকা, কালিমার দাওয়াত দেই, কালিমা গ্রহণ করো, তুমি এখান থেকে চলে যাও। সুরাকার গুড়া উঠে গেল, কিন্তু সুরাকা পিছন দিকে যাবেন, আবার তার হৃদয়ের ভিতরে 100 লাল উটের লুপ। এই লুপ তো আর সামলাইতে পারে না। আবার 100 লাল উটের লুপে পড়ে আবার ছুটে চলছেন। আবার যখন যেতে লাগলেন, আল্লাহর রসুল আবার তাকালেন,
আবার তার গুড়াটা এখন একেবারে বুক পর্যন্ত, ওই গুড়ার বুক পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেছে, সুরাকা পড়ে গেছে। এবার সুরাকা ডাক দিয়ে বললেন, আপনি দয়ার সাগর, আবার একটু তাকান, আমার গুড়াটা উঠানোর একটা ব্যবস্থাপনা করেন। আল্লাহর রসুল আবার কালিমার দাওয়াত দিলেন আর বললেন, ও সুরাকা, কালিমা পড়ো, কালিমা পড়ো, আর এখান থেকে তুমি ফেরত চলে যাও। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দ্বিতীয়বার কালিমার দাওয়াত দিলেন, এই কালিমার দাওয়াত গ্রহণ করে না। তৃতীয়বার আবার যখন ছুটতে লাগলেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও সুরাকা, আমি তোমাকে একটা খুশখবর দেই, যদি তুমি কালিমা গ্রহণ করো, আমি তোমাকে একটা খুশখবর দেই, ওই রুমের বাদশার মুকুটখানা তোমার মাথার মধ্যে উঠে যাবে। যদি তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করলে তোমার মাথার মধ্যে মুকুট আসবে। এখন মুকুট যে পাবে, এই বিশ্বাসটা সুরাকার আছে।